আমাদের সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত। আচ্ছা, শীত, বর্ষা, গ্রীষ্ম যখনই কোথাও বেড়াতে যেতে ইচ্ছা করে তখন প্রথমেই মনে আসে কলকাতার একেবারে কাছে পিঠে কম খরচে কোথায় যাওয়া যায়। দুদিনের ছুটিতে কম খরচে এই সমুদ্র সৈকতের কথাটাই আগে মনে আসে। ভ্রমণপ্রিয় বাঙালিদের কাছে সব থেকে আকর্ষণীয় জায়গা হলো এই দীঘার সমুদ্র সৈকত। ছুটির কটা দিন পরিবারের সাথে কোলাহলমুখর দীঘাতে সময় কাটাতে কিন্তু বেশ ভালোই লাগে, কারণ সঙ্গে আছে সাগরের এই অপূর্ব টান। এবারে যখন আমরা দীঘাতে এলাম তখন আমরা কিন্তু হোটেলের রুম বুক করে আসিনি। আমরা প্রথম দিন এসেছিলাম মানসকন্যা হোটেলে, নিউ দীঘাতে। আর তারপরে দেখলাম যে আমরা একদম সমুদ্রের ধারে থাকার ইচ্ছা হলো বলে রানীকুঠি হোটেলটাতেও ছিলাম একদিনের জন্য। আমরা যে কোনো জায়গায় আসলেই বাজেট হোটেলে থাকার চেষ্টা করি, আর দুটো হোটেলই কিন্তু বেশ কম চার্জের মধ্যে ছিল এবং বেশ ভালো সমুদ্র দর্শনও করা যাচ্ছিল রুম থেকেই। এবারে দীঘা ভ্রমণে আমরা যে যে হোটেলে ছিলাম, মানসকন্যা হোটেল এবং রানীকুঠি হোটেল দুটোই নিউ দীঘাতে অবস্থিত। সমস্ত হোটেলের রুম রেন্ট এবং সমস্ত খাওয়া দাওয়া সব কিছু আগের দুটো ভিডিওতে বিশদভাবে বর্ণনা করা রয়েছে। আপনারা ইচ্ছা করলে আগের দুটো পর্বের ভিডিও দেখে নিতে পারেন। অনেকবার এর আগে দীঘাতে বেড়াতে আসলেও কিন্তু কোনো দিনই আমরা দীঘার যে জগন্নাথ দেবের মন্দির আছে তার আরতি দেখতে পাইনি কখনো। তাই এবারে সন্ধ্যা আরতি দেখার জন্য সমুদ্রের পাড় ধরে নিউ দীঘা থেকে হেঁটে জগন্নাথ দেবের মন্দিরে আরতি দেখতে চলে এলাম। খুব ভালো লাগলো যে মন্দিরে আরতি করছেন একজন মহিলা, যা সচরাচর অন্য কোথাও দেখাই যায় না। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বলদেবা জয় সুভদ্রা। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বলদেবা জয় সুভদ্রা। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ। এখন প্রায় সন্ধ্যে 7টা বাজে আর জগন্নাথ দেবের আরতি শেষ হয়ে গেল। আমরা এবার সমুদ্রের পাড় ধরে হেঁটে হেঁটে আসছি সামনের দিকে, ওল্ড দীঘার দিকে। এই যে জগন্নাথ দেবের এই যে মন্দিরটা এখানে দেখা যাচ্ছে, ক্যামেরা জুম করে দেখাচ্ছি, এই যে চূড়াগুলো দেখা যাচ্ছে। জাস্ট একটু এগিয়ে এসেছি আমরা, ওল্ড দীঘার দিকে যাচ্ছি। তো আমাদের একটু চা খাওয়ারও ইচ্ছা হয়েছে। সামনেই দেখছি এখানে একটা রেস্টুরেন্ট হয়েছে। আগের বারে যখন দীঘা এসেছিলাম দেখেছিলাম এই রেস্টুরেন্টটা তৈরি হচ্ছে, এখন দেখছি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবারে ভিতরে যাই, গিয়ে দেখি রেস্টুরেন্টটা কেমন হয়েছে। এখানে বাইরে থেকে দেখছি তো চা পাওয়া যাবে, দেখি কীরকম। রেস্টুরেন্টের নাম হচ্ছে খাদ্যছায়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। একদম সমুদ্রের সামনে রাস্তার ধারেই এই রেস্টুরেন্টটা আছে। রেস্টুরেন্টটাতে এসে জানতে পারলাম যে এই রেস্টুরেন্টটা মহিলাদের দ্বারা পরিচালিত।
আগের বারে যখন দীঘা এসেছি তখন দেখেছিলাম এই হোটেলটা তৈরি হচ্ছে, আর এখন দেখছি সম্পূর্ণ হয়ে গেছে। আমাদের খাদ্য ছায়া রেস্টুরেন্ট আমাদের সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত। আচ্ছা, সবাই আপনারা মহিলারাই কাজ করি এখানটায়। বাহ, রান্না থেকে শুরু করে একদম সবকিছু মহিলাদের দ্বারাই পরিচালিত। কজন আছেন আপনারা? এখানে 5-6 জন আছে। 5-6 জন মিলে করেছেন, এটা খুব ভালো লাগলো শুনে, খুব ভালো লাগলো। এখানে ভেজ থালি পাওয়া যাবে? হ্যাঁ। কিরকম দাম? ভেজ থালিতে আমাদের 60 টাকা আছে। আচ্ছা। সরু চালের ভাত হবে, আচ্ছা। তারপরে স্যালাড থাকবে, ঝুরি আলু ভাজা, দুটো সবজি, ডাল, চাটনি, পাঁপড় থাকবে। আর এটা পেট চুক্তিতে খাওয়াতে পারে, যে যত খেতে পারবে। পেট চুক্তি। চা চলে এসেছে, এবারে আমরা একটু চাটা খেয়ে নিই। মহিলাদের দ্বারা পরিচালিত খাদ্য ছায়া রেস্টুরেন্টে এসে চা খেয়ে কিন্তু বেশ ভালো লাগলো। আর এখানে অন্যান্য খাবারের সমস্ত প্রাইস লিস্টটা দেওয়াই রয়েছে। আমরা দেখি, রাত্রিবেলা আমরা এখানে ভাবছি খাওয়া দাওয়া সেরে তারপরে হোটেলে ফিরবো। রাতের খাবারের অর্ডার দেওয়া হয়ে গেছে, আর একটু তো সময় লাগবে খাবারটা তৈরি হতে। সেই সময় আমরা একটু সামনের দিকটা দেখে নিই। এখন রাত 8টা বাজে, বেশ ভালো লাগছে। সমুদ্রের পাড়টা কিন্তু এখনও বেশ জমজমাট হয়ে আছে। সমুদ্রের ধারে দেখছি অনেক কিছুই বিক্রি হচ্ছে, এবার একটু আমরা দেখে নিই। কি মাছ গো এগুলো? কি মাছ? ভেটকি মাছ। ভেটকি কত করে পিস? জোড়া 100 টাকা। জোড়া 100 টাকা। গোলদা চিংড়ি 50 টাকা পিস। পিস 50 টাকা পিস। অক্টোপাস 200 টাকা আছে, স্কুইড 50 টাকা আছে। সমুদ্রের ধারে ঘুরতে ঘুরতে প্রায় রাত 9টা বেজে গেছে। আমরা আবার চলে এলাম খাদ্য ছায়া রেস্টুরেন্টে। যেহেতু নতুন রেস্টুরেন্টটা এটা খুলেছে, সেই জন্য আজকে এখানেই খাবারটা খেয়ে দেখবো যে কীরকম খাবার তৈরি হচ্ছে। আর দিদি তো দেখছি বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সমস্ত খাবার দাবার দিচ্ছেন। এবারে আমরা দেখে নিই যে রাত্রের খাবারের মধ্যে কি কি পদ রয়েছে। প্লেটের মধ্যে রয়েছে দেখছি ভাত, আলু ভাজা, স্যালাড, পাঁপড় ভাজা, ডাল, আর এটা একটা শাকের তরকারি, আলু ফুলকপির তরকারি, চাটনি। বা বেশ ভালো লাগছে দেখে, খেতে নিশ্চয়ই ভালো হবে। এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়ে গেলেন দিদি। যদিও এখানে পেট চুক্তিতে খাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু যা দিয়ে গেছেন তাতে আর কিছু এক্সট্রা নেওয়ার প্রয়োজন নেই।